শ্রীভূমি জেলায় আসন্ন ঈদুল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম। গত বছরের নির্দেশিকা পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু। বৈঠকে কোরবানি শুধু নির্ধারিত স্থানেই করতে হবে এবং প্রকাশ্য রাস্তাঘাটে কোরবানি দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কোরবানির আবর্জনা, রক্ত, চামড়া, হাড্ডি ইত্যাদি নিরাপদ নিষ্পত্তির জন্য গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলতে হবে। কোরবানির মাংস স্থানীয়ভাবেই বিতরণ করতে হবে। মাংস পরিবহন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র থাকা পশুবাহী যান চলাচলে সাধারণ মানুষ যাতে বাধা না দেয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে অন্য ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে এমন কোনো কাজ থেকে বিরত থাকার কথাও বলা হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় কোরবানির রক্তাক্ত দৃশ্য বা উস্কানিমূলক পোস্ট না করতে অনুরোধ জানানো হয়, কারণ এসব গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। জেলা প্রশাসন ২৪ ঘণ্টা খোলা একটি কন্ট্রোল রুম চালু করেছে, নম্বর 8099662275, যেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো বার্তা জানানো যেতে পারে। ঈদগাহ কমিটিগুলো পর্যাপ্ত স্বেচ্ছাসেবী নিয়োগের আশ্বাস দিয়েছে। প্রশাসন সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। পিসফুল সেলিব্রেশন অফ ঈদুল আজহা, সেই হিসেবে আমরা আজকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আমরা সমবেত হয়েছিলাম। এখানে সমবেত হয়ে আজকে মিটিংয়ের ডিসিশনটা হয়েছে যে পিসফুল হওয়ার জন্য যত সব লাস্ট ইয়ারে মাইনরসও পড়ানো হয়েছে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে এই যে ভ্যালিড ডকুমেন্টস যেগুলো আছে, ভ্যালিড ডকুমেন্টস থাকা যাদের কাছে আছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের ক্যাটেলটা ক্যারি করতে পারবেন। আর ২ নম্বর কথা হলো যাতে ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা শুধু প্রশাসনের কাছে থাকে, যাতে কোনো পাবলিক যাতে হাতে না নেয়, এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল। তোরা যেগুলো মার্কেট আছে এগুলোতে পুলিশের কোনো হস্তক্ষেপ চলবে না, পুলিশ বাড়াবাড়ি করবে না, এটাও সিদ্ধান্ত হয়েছে। দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয়, এই জন্য তারা প্রশাসন তার নিজের দায়িত্ব। মিটিংয়ে আমরা এটা সর্বসম্মতিক্রমে এটা দাবি রেখেছি যে এই জেলায় যেগুলা ক্যাটেল মার্কেট আছে বা বিভিন্ন মার্কেট আছে, বাটইয়া, বাজার, কালীগঞ্জ, বিভিন্ন জায়গায় মার্কেট যেগুলো আছে সেগুলা নিয়ে যে একটা পুলিশ প্রশাসন দ্বারা একটা অশান্তির পরিবেশ হয়েছে, সেটা বন্ধ করার জন্য আমরা অনুরোধ রেখেছি যে যেভাবে বছরে বাকি দিনগুলায় এই মার্কেটগুলো চলে, ঠিক ঈদের আগে আসলেই এই মার্কেটগুলোতে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে এবং এটা অবৈধ মার্কেট ঘোষণা করে সেখানে গরু, মহিষ এবং ছাগল বিক্রির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা আমরা বিরোধিতা করেছি এবং অনুরোধ করেছি যে যাতে সহজভাবে সেই মানুষগুলা আগামী ঈদের দিনের পর্যন্ত যাতে খরিদ বিক্রি করতে পারে, জনসাধারণের স্বার্থে প্রশাসন সাহায্য সহযোগিতা করেন, সেটার আশ্বাস ওনারা দেননি। তদুপরি ওনারা বলেছেন যে সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, এটা আশ্বাস দিয়েছেন। যেহেতু ঈদের মিটিং, সেজন্য বহুত কমিউনিটিকে নিয়ে আমরা যাতে নেক্সট মিটিংগুলো করা হয়, যাতে সব সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন এবং আগামী পূজার মিটিংয়ে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঈদের মিটিংয়ে, যেহেতু আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে বসবাস করছি, তাইলে ফেস্টিভ্যাল আমাদের ধর্ম যার যার, আমাদের এইগুলা ফেস্টিভ্যাল সবার যাতে হয়, সেই জন্য প্রশাসনও সবাইকে নিমন্ত্রণ জানানোর অনুরোধ রেখেছি। সামনের দিনে যেগুলো মিটিং হবে সেগুলো সবাইকে নিমন্ত্রণ জানানো হবে বলে আমরা অনুরোধ করেছি।